এই ভিডিওটা আপনার জীবন পুরো বদলে দেবে, তাই এই ভিডিওটাকে পুরো মন দিয়ে দেখবেন। একদিন একটা সাপ কোথাও যাচ্ছিল, আর হঠাৎ করে একটা ধারালো করাতের সঙ্গে ওর শরীরে ঘষা লাগে এবং কেটে যায়। তীব্র ব্যথার চোটে সাপটি ভয়ঙ্কর রেগে যায় এবং ও মনে করে ওই করাতটা ওকে আক্রমণ করছে, যার কারণে ওই সাপটা নিজের মুখ দিয়ে করাতটাকে কামড়াতে শুরু করে। কিন্তু করাতের ধারটা এতটাই বেশি ছিল যে সাপটার মুখটাও কেটে যায়। এতে সাপটা আরো প্রচন্ড রেগে যায় এবং মনে করে ওই করাতটা ওকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছে। এরপর সাপটা নিজের শরীর দিয়ে ওই আড়িটাকে পুরো পেঁচিয়ে ফেলে এবং তার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওই করাতটাকে চেপে ধরে। কিন্তু সাপটা যত বেশি শক্তি দিয়ে ওই করাতটাকে জড়িয়ে ধরে, ওই করাতের ধার ওর শরীরের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর সাপটা নিজের শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনাটাকে যদি আপনারা গভীরভাবে মন দিয়ে দেখেন, দেখবেন করাতটা কিন্তু সাপটাকে মারেনি, বরং তার নিজের রাগই নিজেকে ধ্বংস করে দিয়েছে। মনোবিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় সেলফ ডিস্ট্রাকটিভ রেজ রেসপন্স। অর্থাৎ অনেক সময় ছোট আঘাত কিংবা ছোট সমস্যা আমাদের বড় কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সেই আঘাতের প্রতি আমাদের রাগ, অহংকার, নিয়ন্ত্রণহীন প্রতিক্রিয়া আমাদের সব থেকে বড় ক্ষতি করে। জীবনের ছোট ছোট সমস্যা আমাদেরকে কোনোদিনও হার মানাতে পারে না। আমাদের তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত এবং আমাদের অহংকার এবং আমাদের আবেগপ্রবণ প্রতিক্রিয়া আমাদেরকে পরাজিত করে। তাই মনে রাখবেন, প্রতিটি যুদ্ধ লড়া জরুরি নয় এবং প্রতিটি আঘাতের জবাব দেওয়া প্রয়োজনীয় নয়। অনেক সময় নীরবতা, ধৈর্য এবং আত্মসংযম আমাদের সব থেকে বেশি শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে।